আজকে আমি আপনাদের সাথে ভুড়ি বা বট ভাজার রেসিপি শেয়ার করব আমার মায়ের স্টাইলে। তো চলেন সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি জাল দিয়া ভুড়ি নিয়েছি। প্রথমে লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে রাখছিলাম, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে গোটা রসুন আছে, তারপরে একটা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি, 2-3টা কাঁচা ঝাল চিড়ে নিয়েছি। আর এই দিকে হচ্ছে আমি শুকনা ঝাল বাটার জন্য আর কি পানিতে ভিজিয়ে রাখছিলাম। তারপরে এখানে মশলা যাবে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা। তো এই মশলাগুলোকে এখন ভালোভাবে বেটে নিয়ে নিতে হবে। আমি বেটে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখন চলেন আমরা ভুড়ি রান্না করা শুরু করি। তো প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। ও হ্যাঁ, আমি হচ্ছে গরম মশলা দিতে ভুলে গিয়েছি। আমি এখানে গরম মশলা গুঁড়াটা দিতেছি। আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন বা গরম মশলাটা বেটেও দিতে পারেন। তারপরে তেল গরম হয়ে আসলে মশলাটা দিয়ে এখানে হলুদ দিয়ে দিব। এর ভিতরেই দেখতেছি মশলাটা লেগে যাচ্ছিল কড়াইতে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা আগের থেকে বেশি দেওয়া যাবে না, যেহেতু ভুড়িটা জাল দেওয়া ছিল আগের থেকে লবণ হলুদ দিয়ে, এজন্য হচ্ছে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন হচ্ছে যে ছোট ছোট করে ভুড়িটা কেটে রাখছিলাম সেই ভুড়িটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে যেমন চান সেরকম অনুযায়ী কিন্তু কাটতে পারেন। আমার কাছে একেবারে ছোট ছোট ভুড়ি কেটে রাখলে আর কি বেশি ভালো হয় খেতে, এই জন্য আমি ছোট ছোট করে কাটছি। আপনারা চাইলে এর থেকেও বড় বড় করে কাটতে পারেন। তারপরে হচ্ছে আলু আর ওই যে কাঁচা ঝাল চিড়ে রাখছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে। আর একেবারেই কিন্তু চুলার জালটা অল্প আছে দিয়ে রাখতে হবে। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তারপরে এখানে ঢাকনাটা তুলে গোটা রসুন এখানে দিয়ে দিয়েছি। আর ভুড়িতে কিন্তু গোটা রসুন দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে। এরকম রসুনের কোয়া সুন্দর করে ছিলে দিয়ে দিবেন, খেতে খুবই খুবই মজা লাগে। তো এখন হচ্ছে ভালোভাবে কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। তারপরে যে এখানে কষানো পানি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু হচ্ছে এমনি যে টাটকা ভুড়ি আছে না, ভুড়িটাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, জাল না দিয়েও। খেতে কিন্তু সেম টু সেম মজা হয়, যেহেতু এই ভুড়িটা অনেকক্ষণ মানে অল্প আছে ভেজে ভেজে করতে হয়, তো খেতে খুবই মজা হয়। তো এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেহেতু এই ভুড়িটা আগের থেকে জাল দিয়ে রাখা হয়েছিল, এই জন্য কিন্তু পানিটা অত পরিমাণের বেশি পরিমাণের আর কি দিতে হবে না। আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়ে আর কি সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে কড়াইতে আস্তে আস্তে রান্না করতে পারেন। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন অল্প আছে কিন্তু আস্তে আস্তে হচ্ছে এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। আর অনেক সময় লাগে এই ভুড়িটা রান্না করতে, কিন্তু খেতে খুবই খুবই মজার হয়। আর আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা চাইলে কিন্তু এই যে দোকান থেকে ভুড়ি কিনে নিয়ে এসে টাটকা এভাবেও রান্না করতে পারেন। আবার অনেকেই বলে ভুড়ি নাকি হচ্ছে লবণ হলুদ দিয়ে জ্বালিয়ে বেশ অনেক দিন রেখে 4-5 দিন রেখে খেলে বেশি মজা লাগে, নাকি স্মেল আসে না। কিন্তু আমার কাছে মনে হয় দুটো সেম। আমি কিন্তু টাটকা ভুড়িও রান্না করে দেখেছি, খেতে কিন্তু খুব মজার হয়। এই জন্য বলতেছি যে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আবার অনেকে আছে ভুড়ি ঝোল করে, কিন্তু ঝোলের থেকে কিন্তু এই রেসিপিটা বেশি মজার। ভুড়ি ভাজাটা খেতে খুবই খুবই মজা হয়। তারপরে যেহেতু আবার এখানে আলু দেওয়া হচ্ছে, আমার তো আলু খুবই পছন্দ, খুবই খুবই মজা লাগে। এই রেসিপিটা জানেন, ফার্স্ট যখন মানে আমি যখন এই ভুড়ি ভাজা খেয়েছি, আমি তো পুরো ফ্যান হয়ে গিয়েছি। আমি তখন ক্লাস 4-এ পড়তাম, আগে অত পছন্দ করতাম না, কিন্তু একদিন কি মনে হলো খেয়ে একটু ট্রাই করে দেখলাম যে এত ভালো লাগছে। আর আমি এত পরিমাণের খেয়েছি, সারা রাত মনে করেন আমি ঘুমাতে পারিনি পেট ব্যথায়, তাহলে চিন্তা করেন। তারপরেও সকালবেলা উঠেই আমি ভুড়ি ভাজি খুঁজেছি, তাহলে চিন্তা করেন যে আমি কি পরিমাণের হচ্ছে ভুড়ির ফ্যান হয়ে গিয়েছি তখন থেকেই। তো তখন থেকেই আর কি আমার ভুড়ি খুবই পছন্দ হয়। আর আমার মা খুব সুন্দর করে ভাজে। আমার মা এইভাবেই ভাজে। অনেকেই দেখেছি যে ভুনা ভুনা বা ঝোল ঝোল খায়, ওটা আমাদের বাসায় হয় না। আমাদের বাসায় সাধারণত এরকম ভাজি করেই
খাওয়া হয়। আর এই যে যখন আস্তে আস্তে এই যে পানিটা কমে যাবে না, তখন কিন্তু একেবারেই অল্প আঁচে দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মানে নাড়তে চাড়তে হবে সবসময়। অনেক ধৈর্য নিয়ে আর কি আপনার এই ভুড়ি ভাজির রেসিপিটা করতে হবে। যত পানি শুকাবে তত দেখবেন যে হচ্ছে ভুড়ির গায়ে, আলুর গায়ে যে মশলাটা আমরা বেটে দিয়েছিলাম, ওই মশলাটা আস্তে আস্তে ভুড়ির গায়ে, তারপর হচ্ছে আলুর গায়ে লেগে যাবে, দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু সেই দুর্দান্ত হয়। আর ভুড়ি যখন আপনারা এরকম মানে আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে, তখন কিন্তু একটু ঠাস ঠাস করে ফুটবে, ভয় পাওয়ার কিছু নেই। এরকমই আমি যখন ফার্স্ট টাইম ভুড়ি রান্না করতে গিয়েছিলাম, যখন এরকম পর্যায়ে মানে একেবারেই মশলা টশলার পানি টানি শুকিয়ে আস্তে আস্তে যখন মশলা টশলাগুলো ভুড়ির গায়ে লেগে যাচ্ছিলো, তখন ঠাস ঠাস করে ফুটতেছিল। তো আমি তো বেশ অবাক যে ভুড়ি আবার ফোটে। পরে আমার শাশুড়ি মা বললো যে হ্যাঁ, ভুড়ি নাকি ফোটে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা আবার ভয় পাবেন না। দেখা যাচ্ছে আমার মতন আমি তো মাছ ভাজতে গেলে যদি ফোটে তাহলে তো আমার আর ওখানে পাওয়াই যায় না। তো এখানে ভালোভাবে ভুড়িটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও হচ্ছে কড়া করতে পারেন, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করবে কিনা এই জন্য আমি অতটা মানে বেশি কড়া কড়া করিনি। কিন্তু বেশি কড়া কড়া করলে ওই যে ভুড়িটা অনেক ক্রিস্পি হয়ে যায়, খেতে বেশ মজাই লাগে। তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর ভুড়ি ভাজি কিন্তু গরম ভাতের সাথে খেতেই হবে, গরম ভাতের সাথে খেলেই মজা। তো এখন খাওয়া দাওয়া করব। আর আমি মনে করছিলাম আমার হাজব্যান্ড এই ভুড়ি ভাজিটা অতটা পছন্দ করবে না, কিন্তু সে বলতেছে যে তার নাকি সেদিনকার ভুড়ি ভাজার থেকে আজকের ভুড়ি ভাজিটা নাকি বেশি পছন্দ হয়েছে। তো আমি ওকে বলতেছিলাম আমি তো আরও একটু ক্রিস্পি টাইপের করতে যাচ্ছিলাম, মানে আরও একটু ভাজা ভাজা। তো ও বলতেছিল যে করনি কেন? আমি বললাম যে তুমি আমার পছন্দ করবা কিনা। তো আপনারা চাইলে করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই খুবই মজার হয়। শুধু গরুর ভুঁড়ি না, আমি তো আজকে গরুর ভুঁড়ি হচ্ছে রান্না করেছি। আপনারা চাইলে ছাগলের ভুঁড়ি দিয়েও এরকম আলু দিয়ে ভাজা ভাজা করতে পারেন, খেতে খুবই খুবই মজার হয়। আর হ্যাঁ, সবাই জানেন বলে যে হচ্ছে ছাগলের ভুঁড়ি নাকি বেশি মজার হয়, কিন্তু আমার কাছে ছাগলের থেকে গরুর ভুঁড়িটা বেশি ভালো লাগে। এমনকি আবার গরুর মাংসও বেশি পছন্দ, এই জন্য মনে হয় আমি হচ্ছে গরুর ভুঁড়িটা বেশি পছন্দ করি। তারপর হচ্ছে গরুর কলিজাও আমার কাছে বেশি ভালো লাগে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই